কোথায় ছিলে এতক্ষণ? কথা হলো বড়দিদির সাথে? মা রয়েছে বড়দিদির কাছে। বাতাসে পিসি এখনো ভোপালকে দিয়ে গেল না, আমি দেখছি। দাঁড়াও তো, তুমি আমার আড়ালে গিয়ে কাঁদছিলে তাই না? সত্যি বলো। দেখো জগদম্বা, আমার মনে হয় মায়ের অনুমতি নিয়ে আমরা এই বাড়ি থেকে সরে যাই, নাহলে এই অশান্তি কখনো বন্ধ হবে না। তুমি পারবে না এভাবে থাকতে। আর এই সময় তোমায় হাসি খুশি থাকতে হয়, কিন্তু যখনই দেখি তুমি কান্নাকাটি করছো, এটা ঠিক নয়। এসব কথা আবার মাকে কইতে যাবেন না। বাবা মশাই নেই, মা নিজে কতখানি অসহায় হয়ে পড়েছে তা তো আপনি জানেন। আর আমি চলে গেলে মায়ের যে খুব খারাপ লাগবে। তাছাড়া খুড়ো মশাইয়ের কান্তি কারখানা খুড়িমাও কেমন যেন গুটিয়ে গেছে, মন খুলে কথা কইতে পারছে না, হাসতেও পারছে না পর্যন্ত। দাদা কিছুদিনের জন্য খুড়িমাকে বাইরে নিয়ে গেছে, ভালোই করেছে। বাইরে থাকলে খুড়িমার মন ভালো হবে। দুদিন থেকে আসুক বড়। কিন্তু এই অবস্থায় আমি যদি চলে যাই তাহলে মায়ের কাছে কি থাকবে কোন দিকে? মেস্তিদিও তো থাকবে না। এই বাড়িতে থাকার অর্থ কি বুঝতে পারছো? আমি বুঝি তুমি বড়দিদির কথায় কতটা কষ্ট পাও। থাক, এসব কথা আবার কাউকে কইতে যাবেন না জানো, লোকে ভুল বুঝবে। তবে দেখবেন বড়দিদি একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে আমরা তার ছোট বোন ভগ্নিপতি, শত্রুর নয়। বড়দিদি তো বচ্চামাই দাদাকেও কতখানি পাল্টে দিয়েছে। আগে বচ্চামাই দাদা ছোটশালি করে কত আমোদ করতেন আমাকে নিয়ে, কিন্তু এখন আমাকে দেখলে খালি গম্ভীর হয়ে যান। আচ্ছা, বচ্চামাই দাদা সত্যি কোনো বিপদ হবে না তো? যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু। মথুরবাবু, আপনি শিগগির একবার নিচে চলুন, উঠোনে মা আপনাকে ডাকছে। কইছিল কি জগন্নাথপুরে কি সব হয়েছে নাকি? জগন্নাথপুর? আমি এক্ষুনি যাচ্ছি। কি বলছো কি? জানবাজার বাড়ির প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন? এতটা দুঃসাহস! মা, এর উত্তর আমরা দেব না। তোমরা নিশ্চিত যে রামরতন বাবুর নৌকি আগুন লাগিয়েছে? হ্যাঁ রানীমা। ছোট বৌরানী, এ তো বলছেই। এছাড়াও জগন্নাথপুরের লোকজনও নাকি ওই একই কথা মানে, যে রামরতন বাবু চাইছেন জগন্নাথপুরের লোকেরা যাতে ভয় পেয়ে গা শুদ্ধ তার জমিদারিতে চলে আসে এবং তাকেই খাজনা দেয়, তাহলেই পুরো গ্রামটা তার অধিকারে চলে আসবে। উনি ভাবছেন এত দূর থেকে আমরা কিছুই করতে পারবো না। বড় জামাই কোথায়? আগে শুনেছিলাম উনি সমস্ত নথিপত্র নিয়ে একাই রামরতন বাবুর সঙ্গে দেখা করতে চাইছিলেন। সর্দার জোর করে তার সঙ্গে গেছে। ছোট বৌরানী, ঘটনাটা কিন্তু আমার কাছে একেবারেই সুবিধের ঠেকছে না। এই রামরতন বাবু অত্যন্ত ধূর্ত এবং কুটিল প্রকৃতির মানুষ। এই রামরতন বাবুর সঙ্গে কি আমি যোগাযোগ করব? ইনি হয়তো সাহায্য করতে পারবেন। আরে মেচকুকি, কে
খবর এনেছে রে? এই তোর বড় জামাই দাদা ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো রে? বড় জামাই একা একা সেখানে কেন গেল? শুধুমাত্র সর্দারকে নিয়ে গেল? বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, আপোষে সবকিছু মেটাতে চায়। কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তন এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। মা, আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। নায়মশাই ঠিক কথাই বলেছেন। আটামশাই সাদাসিধে মানুষ, রামরতন বাবুর মতো ধূর্তের সঙ্গে উনি একা পেরে উঠবেন না। আপনি অনুমতি দিন মা, আমি আর সময় নষ্ট না করে এখনই রওনা হই। না মা, এই কাজ তুমি করো নি। তুমি কিন্তু মথুর বাবুকে যেতে দেবে না, এতে ওনার মানি রাখবে মা। আর তাছাড়া ওনাকে অযোগ্য পেমান করার জন্য তো অনেকেই উঠে পড়ে নিয়ে গেছে। আমি শুধু বিপদের কথা ভেবেই যেতে চাইছি মা। রামরতন বাবু একজন কুখ্যাত জমিদার। তিনি শুধু নিজের প্রজাদের ওপর নয়, আমাদের প্রজাদের ওপর অত্যাচার করেন। আমার ভয় হচ্ছে ইতিমধ্যে উনি এমন কোনো ফাঁদ পেতে আটামশাইকে বিপদে ফেললেন না তো? হ্যাঁ, আমি না গেলে আটামশাই বিপদে পড়তে পারেন। উনি বড় সহজে মানুষকে বিশ্বাস করেন। আলোচনা করে সমস্যার সমাধান করতে চান, কিন্তু কিছু সময় শক্তির প্রয়োগ করতেই হয়। তাই বলছিলাম মা, আমায় যেতে দিন। নিজের ক্যাম্পটার ওপর আপনার খুব দম্ভ না মথুর বাবু? উনি কিছু সামাল দিতে পারবেন না, উনি কিছু করতে পারবেন না, যা করা সব আপনি করবেন, তাই তো? মা দেখো, উনি ছেলে মানুষ নন। যদি সত্যি প্রয়োজন হয় তাহলে উনি নিজেই নেটেলদেরকে ডেকে পাঠাবেন। আর মথুর বাবু, দয়া করে আপনি সব জায়গায় নিজের ক্যাম্পটা জাইড করতে যাবেন না। আপনি আমায় ভুল বুঝছেন বর্দিদি। আমি আমার ক্ষমতা দেখাতে চাইছি না। আমি যাচ্ছিলাম সম্পূর্ণ অন্য কারণে। আর আপনি তো একটু আগে আটামশাইয়ের বিপদের কথা বলছিলেন, তাই না? তাক মতুন, এসবের মধ্যে তুমি আর নিজেকে জড়িও নে। তোমার কলকাতার কারবার দেখার দায়িত্ব, তুমি সেই কাজটা মন দিয়ে করো। আর সর্দার তো কইছে সে পরাণ দিয়ে হলেও বড় জামাইকে রক্ষে করবে। আর তারপর রঘুবীরের ইচ্ছে, শুধু শুধু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িও নেই। বেশ, আপনি যা ভালো বুঝবেন মা। নায়েব মশাই, আগে আপনি জগন্নাথপুরে পত্তন নিকুন। নিকুন, সেখানকার সব কাজ না আমি মুকুব করল। আর ব্যবস্থা করুন যাতে সেখান থেকে নিয়মিত খবর আসে এখানে। আমি কিন্তু বড় জামাইয়ের জন্য চিন্তে থাকবো। আগে ছোট বউরানী, আমি সেই ব্যবস্থাই করছি। চলো। পদ্ম, এবার তুমি নিশ্চিন্তি হয়েছ? বড় জামাই ভালোই আছে। এবার শুধু চাউরের কাছে প্রার্থনা করো
সে যেন ভালোই ভালোই ফিরে আসে। আসুন 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 আসুন। এই হলো গিয়ে আমাদের অতিথিশালা। শুনেছি কলকাতায় আপনাদের 7 মহলার প্রাসাদ, এখানে থাকতে কষ্ট হবে কর্তা। তবে কি জানেন, আমাদের হুজুর মশাইয়ের হৃদয়খান খুব বড়। জমিদারি আপনাদের মতো নাও হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে কর্তামশাই হলেন রাজা। আগে রাতের খাবার পাঠাতে কই। দেখুন নায়মশাই, আপনাকে একটা কথা বলি। ঘর ছোট হতে পারে কিংবা বড়, কিন্তু মানুষের মন হচ্ছে তার আসল পরিচয়। এই কথাটা ভুলবেন না। দীর্ঘদিন ধরে একটা ভুল বোঝাবুঝি চলছে, এখন তার অবসান হলেই আমি খুশি। সে তো বটেই, সে তো বটেই। আগে কর্তা, তবে আমি বিদায় নিই। আগে আপনারা একটু বিশ্রাম নিন। হ্যাঁ, রাতে খাবার পাঠাতে কই। হ্যাঁ নায়মশাই বলুন। কি সর্দার, তোমার কি এখনো মনে হচ্ছে যে লেটেল পাঠিয়ে এদের হুমকি দেওয়া উচিত ছিল? হ্যাঁ, আচ্ছা অন্য পথেও তো কাজ হচ্ছে হচ্ছে নাকি? যাকে এনো এগুলো ধরো, কোথাও একটা রাখো। আর শোনো সর্দার, তুমি এবার যাও, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো। গে আমি তাহলে ঘরের বাইরে অপেক্ষা করছি বরজামাইবাবু। সর্দার, পাহারা দেওয়ার প্রয়োজন নেই। দেখছো তো এরা কত সজ্জন মানুষ। আর একটা কথা তোমাকে বলি সর্দার, অনেক সময় দূর থেকে মানুষকে শত্রু বলে মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় সে মানুষটা ততটা খারাপ না। এটা বুঝতে হবে তোমাকে। তুমি এখন যাও, খেয়ে নিয়ে বিশ্রাম করো, আমি এদেরকে বলে দিচ্ছি। একে বরজামাইবাবু, সেই ছোট কর্তার আমল থেকে আমাদের করার নির্দেশ আছে, অচেনা জায়গায় আমরা কিছু খাই নে। আপনি বরং এখানে বিশ্রাম করুন, আমি ঘরের বাইরে অপেক্ষা করছি, কেমন? আশ্চর্য, এদের মন থেকে দেখছি এখনো শত্রুতা যায়নি। মনের মধ্যে সন্দেহের অবসান যদি না ঘটে, তাহলে রাগ আর বিদ্বেষ তো বাড়তে থাকবে ক্রমাগত। আমি যে এদেরকে কথাটা কিভাবে বোঝাই। কে এছেন গো? শুনলুম নাকি জগন্নাথপুর তালুকের জমিদারের জামাই এসেছে। কিছুই দেখছি তোমার নজর এড়ায় না। তাহলে এবার আপনি জগন্নাথপুর নেবেন, তাই তো? এই তো আমার ছোট গিন্নির মতো করা। তোমার তো বুদ্ধি খুলতেছে দেখছি। আগে কথা আসবো। এসো না, বেসো এসো। শিকার তবে ফাঁদে পড়লা? হ্যাঁ হ্যাঁ কর্তা, নথিপত্র সব ঘরেই আছে। তাহলে দেরি কিসের? রাধেরে বলো খাবারে বিষ মেশাতি, লেটেলদের বলো তৈরি থাকতে। জগন্নাথপুরের সব নথিপত্র আমার চাই। ওই তালুক আমার হতে চলিছে।
বড়গিন্নির কীর্তি দেখো। বলি কোনো কাজে তো করতে হয়নি, খাওয়ার টুকুকে ঠিক করে দিতে পারো না। যাও এখান থেকে। বড়গিন্নি, যা জানিছ তা যেন 5 কান না হয়। হোলি পরে তোমার হাল কি হবে বুঝতে পারিছ? যাও। জয় মা যশোরেশ্বরী। কি দেখলুম আমি, কি দেখলুম? জনার্দন, তেনার কোনো বিপদ হয়নি তো? তিনি ঠিক আছেন তো? কি করবো আমি? কাকে কইব? কি করে বা তেনার খবর পাবো এখন? ভালো করে মিশিয়ে দে। কাজটা হয়ে গেলে ভালো করে হাতটা ধুয়ে নিস। কে কথা? কর্তা, খাবার এনেছি। নয় মশাই, আসুন। বেশ 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 বেশ, এখানে খাবার রাখ। কর্তার খাতি কত দেরি হলো বল দেখি। কর্তা, খাইয়ে নেন। হ্যাঁ আসুন। দেখুন নায়েব মশাই, আপনাদের কিন্তু বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। মার্জনা করবেন আটা মশাই, আপনার খাতি দেরি হয়ে গেল। না না রায় মশাই, আমি কি আর বলে কয়ে এসেছি? আমি তো হঠাৎ করে চলে এসেছি। না, সামান্য আয়োজন। তবে একটা কথা কই রাখি, সব খাতি হবে কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই রায়মশাই, আমাকে কিন্তু খাবার নিয়ে বলতে হয় না, আমি সত্যি খুব ভোজন রসিক মানুষ। কিন্তু একটা কথা আপনাদের একটু বলি, আপনারা যদি এইভাবে তদারকি করতে থাকেন তাহলে কিন্তু আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। তা তো বটেই, তা তো বটেই। তাহলে আজ্ঞা করুন, আমরা যাই। কিন্তু সব কিছু খাতি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। রাধেশ্যাম, তুই এখানে থাক, বাবুরে দেখিস। কথা দাঁড়িয়ে কেন? হ্যাঁ বসেন 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 কথা।
আচ্ছা বাপ, পুলিশে তুমি কি কলকাতার জামাইবাবুর সাথে এখানে আসছো? হ্যাঁ মা। একটা কথা বলি শোনো, বলি যে তোমার কর্তারে না এখানের কোনো খাবার খাতে দিও না, বুঝছো? আর এখান থেকে যত তাড়াতাড়ি পারো পালায়ে যাও, বুঝছো? কেন মা? এদের খাবারে বিষ আছে। খাবারে বিষ?